আসসালামু আলাইকুম। তো খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে গ্রামীণ জীবনের ঠান্ডা, ঠান্ডা শুভেচ্ছা। এখন আউশের ধান কাটার কাজ চলতেছে, সাথে ধান শুকানোর কাজও চলতেছে। এই তো। আর এটা আমার জীবনের ১ম খামার, যেটা দিয়ে আমার খামার জীবনের হাতেখড়ি। তো এই তো চিরাচরিত গ্রামীণ জীবন, ধান মাড়াই করতেছে। আর সাথে ধান শুকানোরও কাজ চলতেছে। তো মাশাআল্লাহ গ্রামীণ জীবন আর আমাদের গ্রামটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আজ আমি আমার খামারে হাঁসের বাচ্চা নিব। এই যে তো হাঁসের বাচ্চা চলে এসেছে অলরেডি। আর আমি হাঁসের বাচ্চাগুলো ব্রুডারে ছাড়তে খুব ব্যস্ত। তো যদিও আমি এর আগে কখনো হাঁস পালন করি নাই, আমি মুরগি পালন করেছি। তো শেখার জন্যই আসলে এটা শুরু করা, হাঁস পালন। আর আমি বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যদিও 90% ইউটিউবের খামার সংক্রান্ত ভিডিও ওষুধ বিক্রির প্রমোশনাল ভিডিও হয়ে থাকে, তো যেটার ভুক্তভোগী আমি। এই কারণে নিজে থেকে এটা শুরু করা, অ্যাকচুয়ালি জাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং কি শিখলাম, এই তো পরের দিন সকালে আমি বাচ্চাগুলোকে ওষুধ ওষুধ না সরি খাবার পানি দিয়ে দিয়েছি। আমি খাবার হিসেবে 0 ফিট, যেটা স্টার্টারটা দিয়েছিলাম, আর সাদা পানি জাস্ট। তো বাচ্চাগুলো খুব এখনও সুস্থ, মাশাআল্লাহ। আর এই তো হাঁসের বাচ্চাগুলোর জন্য আমি আলাদা করে একটা হাঁসের ঘর বানানোর কাজ নিয়েছি, যেটা খুব দ্রুত সময়ে কাজ, দ্রুত গতিতে করার চেষ্টা করছিলাম, কারণ দিন শেষে হাঁসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল। আর হাঁসের সাথে মাছ পালন, এই কারণেই মূলত পুকুরের উপরে হাঁসের ঘরটা বানাচ্ছি। তো কেমন লাগছে আসলে আমার হাঁসের ঘরের পরিবেশটা, তো শেষে দেখাবো আপনাদের কেমন হলো। তো দিন শেষে হাঁসের ঘরের কাজ এ পর্যন্ত। টোটাল অ্যাকচুয়ালি আপনারা যে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, এটা কয়েক মাসের, মাসখানেকের বেশি অ্যাকচুয়ালি, 1 মাসের বেশি সময়ের একটা জার্নি। তো ঘরটা বানাতে তারপরেও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি কাজটা। মাঝে দেখেন, এখন যেটা দেখতে পাচ্ছেন, 4 দিন কারেন্ট ছিল না আমার এলাকায়। তো বাচ্চাগুলো অনেক ছোট থাকার জন্য অনেক ঠান্ডাও ছিল, তীব্র শীত ছিল। তো একটু তাপের ব্যবস্থা করেছিলাম, রোদও ছিল না কয়েকদিন। একটু আমার কাছে মনে হয়েছে যে, যেহেতু আমি মুরগি ব্রুডিং করেছিলাম, তাপ এভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো শেষে আমার হাঁসের ঘরের পরিবেশটা এরকমটা দাঁড়ালো। তো দিনের বেলা আমি বাচ্চাগুলোকে একটা জায়গায় এভাবে রোদে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যাতে সুস্থ থাকে পরিবেশটা, খাওয়ার পরিবেশ, রাতের পরিবেশটা একটু আলাদা থাকে। এই কারণেই আসলে এমনটা। তো এটা আমি আগেই বলেছি যে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো আমি একদম ভাবে আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করব, ওষুধ ছাড়া, খুব সীমিত ওষুধের সাহায্যে অথবা ওষুধ ছাড়া কীভাবে আমরা খামার মেনটেন করতে পারি, এবং ওষুধ খরচ কমিয়ে কীভাবে অনেকটা লাভবান হওয়া যায়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো খামার শুরু করার ফার্স্ট দিন থেকে এখন পর্যন্ত, যদিও আমি শিখছি এবং শেখার চেষ্টা করছি, শেখার তো আসলে কোনো শেষ নেই। তো আমার খামারের পাশেই এই তাল গাছটা, অনেক বাবুই পাখির বাসা, যেটা আমার অনেক পছন্দের। আপনাদের কেমন লাগলো এটা জানাবেন। তো যেটা বলছি, তো আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি কি ফেস করলাম, কি সমস্যা হইলো, এবং কি ইমপ্রুভ করতে হবে, কি আমার ভুল ছিল,
এগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান, পার্ট বাই পার্ট, এবং সেটা খুব লিমিটেড ওষুধের সাহায্যে অথবা ওষুধ ছাড়া কীভাবে সুস্থ রাখতে পারি, এটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এটা আমার প্রয়াস। তো ভালো থাকবেন,